বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। কম বয়স্ক তো 18 বছর, সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে। এটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে। আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত, মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে। ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ, 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। বর্ষা প্ল্যান করছে এবং জুবাইর যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবাইর বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না আসলে আমি মায়ের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বাসা তো 5 তলায়, 3 তলায়, বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে। বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবাইর দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিচ্ছে, তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে। উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কা 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে সে বর্ষাকে বলছিল আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবাইর চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবাইর পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি। মানে স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিচ্ছে, এটাই স্বাভাবিক।